বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার এসে গেলাম আমরা আর একটা নতুন ব্লগ নিয়ে, মাশরুমের ব্লগ। দেখুন, আজ হারভেস্টিং হয়েছে এইভাবে কাছাকাছি 5 থেকে 6 কিলো এক একটা বেডের মধ্যে আসছে। যেমন বেডটা দেখতে পাচ্ছেন এইভাবে, এই যে যেমন এই যে বেডটা, এই দেখুন এইভাবে বেড লম্বায় খড়, আর তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো অ্যাড করতে হয়, যেমন খড়, নানান রকমের খাবার, তারপর বীজ মাশরুমের, এগুলো সব অ্যাড করে ইনক্লুডিং করে। এটা একদিন আমি আবার আমার লাইভে দেখাবো কীভাবে বানানো হয়, ওটা আরেকদিন হবে। আজকে এটা হোক। দেখুন এটা কিভাবে হচ্ছে। এই যে মাশরুমের ফার্মিং থেকে শুরু করে এই যে এগুলো সব হারভেস্টিং হয়ে গেছে, ঠিক আছে। এইমাত্র সদ্য, এখন রাত বাজে 1:30 রাত্রি। এই ভোরবেলার গাড়িতে কলকাতায় চলে যাবে, প্যাকিং হয়ে কলকাতায় চলে যাবে। এভাবে সাজিয়ে দিতে হবে ভালোভাবে, এইভাবে সাজাতে হবে, কারণ না সাজালে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এইভাবে সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে, দিলে কাস্টমারও খুশি, সেলারও খুশি, আর যে চাষ করেছে সেও খুশি, সব দিকেই ঠিক থাকে। এইভাবে আসছে প্রত্যেকটা বেড। এইভাবে বেডটা থেকে ধরো, দেখুন এই দেখুন উপরের বেডটা, এই যে উপরের বেডটা থেকে এইটুকু এসছে। এটা কাছাকাছি 3 কেজির মতো হবে। সেম নিচেও একটু আছে, নিচেরটা একটু ভালো হয়েছে, নিচেরটা একটু রস ভালো থাকে তো ওই জন্য একটু ভালো হয়েছে। আরও রসের দরকার ছিল, যেমন এই যে মাশরুম ফেটে গেছে দেখুন। এই মাশরুম ফাটা মানেই মাশরুমের গায়ে জলের অভাব, আর বাকি এতে কাস্টমারের ভালো। একদম হারভেস্টিং করা হয়েছে, এভাবে বেরোবে। তারপরে এই যে এবার সব এই বেডগুলোর মধ্যে থেকে তোলা হয়েছে। এই যে বেডগুলো পলিথিন ঢাকিয়ে রাখা হয়েছে, এগুলো এক্ষুনি প্যাকিং হবে। এই যেমন এইটা ব্যাপারটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কাছাকাছি এইমাত্র 15 কেজি অর্ডার আছে। আর খালি বেডগুলো দেখিয়ে দিই আরেকবার। এই যে দেখুন, এইগুলো সব প্যাকিং হয়ে কীভাবে রাখা আছে। এগুলো থেকে হারভেস্টিং হবে, এখনো হয়নি। দানা বেরিয়েছে সব ছোট ছোট, দেখুন কীভাবে ছোট ছোট দানা বেরিয়েছে। এই দানাগুলো বেরিয়েছে, এগুলো বড় হয়, তারপর মাশরুমে রূপান্তরিত হবে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা। পার্সেলে বেরিয়ে যাবে শহরে। বাই বাই।